الموت ثم إلينا ترجعون. وقال تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিব মানুষের হজের দিন, এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দুনিয়া এবং আখিরাতের নিয়ামত বাড়াই দেবেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই না হয়, বলে নাউজুবিল্লাহ। আমরা যে বেঁচে আছি, আমরা যে কথা বলতে পারতেছি, আমরা যে ঘুরতেছি ফিরতেছি, আমরা চাকরি বাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, একমাত্র আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, এই জন্য আমরা করতে পেরেছি। এই জন্য সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন, এই দিনটির কত মর্তবা, কত ফজিলত গত জুমায় বলেছিলাম। 5টি আমলের কথা, কিন্তু আমরা শুধু শোনাউল্লাহ শুনে যাই আর বকাউল্লাহ বকে যায়, এই তো কাম। সাহাবীদের যুগে সাহাবীরা তারা বুঝতো জুমার দিনের ফজিলত কি, মর্তবা কি, গুরুত্ব কত। তারা সর্ব অবস্থায় মসজিদে আগে এসে সামনের কাতারে বসার তারা চেষ্টা করত। অনেক হাদিস শরীফে প্রমাণ আছে যে মসজিদে জুমার দিনে সামনের কাতারে নামাজ পড়া বলে জান্নাতের কাতারে নামাজ পড়া, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করি না। মসজিদে আগে আসলে আর কে এমন ধনী এবং দাতা আছে, এত বড় মন আছে, সম্পদ আছে, কিন্তু মন নাই যে আজকে জুমার দিন আপনার অনেক সম্পদ আছে, আপনি ফজরের নামাজের পর একটা উট কোরবানি দিয়ে তারপরে মসজিদে যাবেন জুম্মার নামাজ। কে দাতা আছে, কে দিবে? কেউ দাতা নাই, একমাত্র আল্লাহ তাআলা দাতা আছেন। বান্দা শুধু একটু কষ্ট করে উযু গোসল করে জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে সামনের কাতারে বসে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দান করে, বলে সুবহানাল্লাহ।
আমরা এই সবগুলো থেকে বঞ্চিত হয়ে যাই। একই মানুষ, একই বাড়িতে বসবাস করি, একই ভাই, কোনো ভাইয়ের হাসরের ময়দানে দেখা যাবে নেকির পাহাড়, আর কোনো ভাই সেও নামাজ পড়ছে কিন্তু তার নেকি খুব হালকা, শুধু একটু অবহেলা করার কারণে, ছোটকে ছোট মনে করার কারণে, গুনাহকে গুনাহ মনে না করার কারণে আকাশ জমিন তাফাত হয়ে যায়। আজকের খুতবা মৃত্যু এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা এমন একটা জিনিস আমাদেরকে দান করেছেন